আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা সুখবর দিই, মন্দের ভালো খবর আর কি। বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে স্লিপ দিয়ে চাঁদাবাজি হতো, সেখানে আজকে সারা দিনে কোনো রকম চাঁদা তোলা হয়নি। বিভিন্ন জায়গায় গতকালকের ওই পাথর দিয়ে মানুষ মারার ঘটনার পর মানুষ সচেতন হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সবার অ্যাক্টিভিটি বেড়েছে, যার ফলে বাংলাদেশের অধিকাংশ জায়গায় আজকে অনেক যা গুরুত্বপূর্ণ স্থানেও টাকা তুলতে দেখা যায়নি। আমার কাছে স্পষ্ট তথ্য আছে, আমাকে ফোন করে অনেক জায়গা থেকে জানিয়েছেন। যেমন ধরুন ঢাকার ডেমরা, পোস্তগোলা, সায়দাবাদ, মাজার রোড, এছাড়াও নরসিংদী, মানিকগঞ্জ, ফতুল্লা, ভাঙা, রাজবাড়ী, কিশোরগঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে সিটি কর্পোরেশনের নাম করে, পৌরসভা টোলের নাম করে, মালিক সমিতির নাম করে স্লিপ দিয়ে চাঁদা তোলা হতো, সেই সব চাঁদা তোলা হয়নি। কংগ্রাচুলেশন চাঁদাবাজ ভাইদেরকে। আমি ওই সব চাঁদাবাজ ভাইদের কাছে জানতে চাই, আচ্ছা তোমরা না বৈধ চাঁদাবাজ? তোমাদেরকে না সরকার লাইসেন্স দিয়েছে চাঁদাবাজি করার জন্য? তোমাদেরকে না সিটি কর্পোরেশন, পৌরসভার মালিক সমিতি স্লিপ ধরায় দিছে আর বৈধ কাগজপত্র দিছে? তোমরা নাকি টোল নাও? যদি তাই হয়, তোমরা যদি এতই বৈধ হও, তাহলে আজকে কই তোমরা? আজকে সবাই লেজ গুটিয়ে পালায় গেলে কেন? আজকে চাঁদাবাজি করো না। আর ভবিষ্যতে দেখো না তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি যখন রাস্তায় রাস্তায় তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে যাই, আমাকে লড়ায়ানি দাও, আমাকে মারতে আসো, আমার সাথে তর্ক করো, কই আজকে পালায় গেলা কেন? অপেক্ষা করো, তোমাদের জন্য বাংলাদেশে খারাপ দিন অপেক্ষা করছে। দেশের মানুষ সচেতন হচ্ছে, প্রত্যেক গাড়িতে গাড়িতে তোমাদের জন্য লাঠি রাখা হবে, পিটায়া ঠ্যাং ভাঙা দেওয়া হবে। আমি যেসব গাড়ি চালক ভাইরা আছেন তাদেরকে বলে দিলাম সরাসরি, আপনারা গাড়িতে গাড়িতে লাঠি রাখবেন। এই চাঁদাবাজদের দেখলেই, বৈধ কিছু স্ট্যান্ড ছাড়া দেখলেই ডাইরেক্ট পিটাবেন। মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দিবেন না। এবং আপনারা যদি এভাবে সচেতন হন, তাহলে আজকের দিনের মতো প্রত্যেকটি দিন হবে, বাংলাদেশের কোথাও চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজ ভাইরা অনেকে বলে যেটা আমাদের পেশা, আমাদের উপর থেকে দিছে, আমরা এটা না করলে খাবো কি? তোমরা এই যে মানুষের ঘাম ঝরানো টাকা, মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে তাদের টাকা, সিএনজির টাকা, অটোর টাকা, এমনকি ময়লার গাড়ির টাকা চাঁদাবাজি যারা করো, তারা যদি কোনো উপায় না থাকে, আমি বলে দিলাম তোমরা গু খাবা, গু। তোমাদের জন্য ওই গুটাই বৈধ। মানুষের এত কষ্টের আর অভিশাপের টাকা খাওয়ার চাইতে গু খাওয়াটা ভালো। আজকে থেকে তোমরা চাঁদাবাজি বাদ দিয়া গু খাবা।